দেখো বন্ধুরা, জামা কাপড় কাচতে কাচতে মাঝে মাঝেই ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়, তোমার এত দেরি কেন হয়, এতক্ষণ কি করো বাথরুমে? না, অতক্ষণ ধরে জামা কাপড় কাচি না মোটে। জামা কাপড় কাচার পর কিভাবে সময় নষ্ট হয় জানো? আমার নিজের কাছে সময় নষ্ট নয়, তোমার সঙ্গে শেয়ার করছি আজকে। তুমি যারা গান জানে না, মানে আমার মতো গান শিখিনি কোনোদিন, গান জানি না, গান করতেও পারি না, কিন্তু মনের আনন্দে গান গাই, কোথায় জানো? সেটা হচ্ছে বাথরুমে। মানে বাথরুম সিঙ্গার বলে পরিচিত বলতে পারো, নিজের কাছে, আর কারোর কাছে না। এখন একজন মারাত্মক শ্রোতা হয়েছে, সেটা হচ্ছে আমার পদকা বাবা, তোমরা চিনেছো নিশ্চয়ই এতদিনে। বাথরুমে মাঝে মাঝে মনে হয় কাজ করতে করতে গান করি, বা যে গানটা সুরে, তালে, লয়ে, ভাষায় সবতেই হয়তো ভুল আছে, কিন্তু ভালো লাগে। তো আজকে ভাবলাম একটু রেকর্ড করি। মানে কোনো আনন্দ নেই বলতে পারবো, এটা করে থাকি মাঝে মাঝে। তো তোমরা শোনো, তোমাদের জানি খারাপ লাগবে, কিন্তু এই মোমেন্টটা আমার খুব ভালো লাগে। বাথরুমের মধ্যে হালকা ইকো ইকো হয়, শুনতে বেশ ভালো লাগে। একটু হয়তো ভাষার ভুল হতে পারে। मेरी भीगी भीगी सी पलकों में रह गए, जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी का मिलन को, अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी पलकों में रह गए, जैसे मेरे सपने बिखर के, जले मन तेरा भी किसी के मिलन को, अनामिका तू भीतर से। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। দেখো, হঠাৎ করে বেরোতে হচ্ছে, একটু দরকারে পড়েছি। আমি যাবো ধনিয়াখালী হল্ট। বাবা, এখন মনে হয় পথকাকে বেলায় দেখা হবে না, তো খুব জরুরি একটা দরকারে একজনের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে। তোমাদের মনে হতে পারে রাত 1:45 বাজে, অথচ ভিডিও এত কম কেন? কিছুই প্রায় নেই। দুটো মেন কারণ রয়েছে এর জন্য। তোমাদের আমি বলেছিলাম আজকে এক জায়গায় যাচ্ছি, খুব দরকার আছে, সেখানে গিয়েছিলাম এবং সেখান থেকে ফিরতে প্রচুর দেরি হয়ে গেছে। লাস্ট ট্রেন হয়েছে, জায়গাটা অনেকটা ইন্টেরিয়ারে, ফিরতে অনেকটা দেরি হয়েছে। লাস্ট ট্রেন বাড়ি ফিরেছি 12টা 10-15। তাছাড়া পুরো এন্টায়ার টাইমটা ট্রেনের মধ্যে গেছি, অতটা জার্নি করেছি, পুরোটাই কথা হয়েছে পৎকার মায়ের সঙ্গে, এবং খুব খারাপ কন্ডিশন। পৎকার প্রচন্ড পরিমাণে হঠাৎ করে জ্বর হয়ে গেছে, নাকে জল ঝরছে, চোখ দিয়ে চোখ জল ছলছল করছে, প্রচুর মশা কামড়েছে, সারা পা সারা মাথা। এমনকি যে মশাগুলো কামড়েছে খুব ডেঞ্জারাস বড় বড় মশা, এবং জায়গাটাকে পুরো ফুলিয়ে শক্ত করে দিয়েছে। আমি জানি না এই জ্বরটা সেই কারণে এসছে কিনা। ভগবান করুন যেন ভালো হয়ে যায়। কালকে ডাক্তারখানা নিয়ে যাব, আর আমি ওকে কিছুতে ছাড়ছি না। এটা নিয়ে দুবার হলো, এটা খুব খারাপ কন্ডিশন হলো। এরপর আমি পৎকাকে নিয়ে চলে আসবো। ওর মায়ের যদি খুব শরীর খারাপ হয়, যায় না তাহলে কি হবে, কিন্তু পৎকাকে আমি আর ছাড়ছি না। ওকে প্রচণ্ড সেন্সের বিচুতে রাখতে হয়। আগেরবার আমার ভুলের জন্য একবার হয়েছিল, তোমরা দেখেছো। এটা একবার ওখানে গিয়ে খুব বাজেভাবে, হয়তো কি কারণ জানি না। লেটস হোপ ফর দ্য বেস্ট। গুড নাইট বন্ধুরা, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে সকাল সকাল পৎকাকে নিয়ে চলে আসার প্ল্যান আছে। এখন দেখা যাক কালকে ওর মা কী করে, পুরোটাই তার উপর ডিপেন্ড। যদি ওর মা ওখান থেকেই ডাক্তারখানা নিয়ে যাবো, তো তাই করতে হবে।